সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বাংলাদেশের একটি এদেশের মানুষের একটি কষ্টের দিন। মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে যে প্রাণহানি হয়েছে, এটার জন্য সারা দেশের মানুষ ভারাক্রান্ত। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যাদের পরিচয় শনাক্ত করা যাবে না তাদের ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর করা হবে। এই খবরটি বিস্তারিত বলা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতি সত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আজ সোমবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে সরকার। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পরে সেটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলট সহ 19 জন নিহত এবং 1.5 শতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলে শিক্ষার্থী। তো খবরটি পর্যন্ত ছিল।